আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে আওয়ালুমা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালুমা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালুমা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন আওয়ালুমা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হয়েছে? এক মুখ হয়েছে, দুই কথা কয়। হ্যাঁ মুখ কয় না হুক কয়? এই ভণ্ডটি বলে যে আল্লাহ এক মুখে কয় কথা বলে। আপনাদের মুখ থেকে নাউজুবিল্লাহ বের হয় নাই। কোন মুসলমানের সন্তান যার ন্যূনতম আল্লাহর উপর ঈমান আছে সেটা বরদাস্ত করতে পারে? চিল্লায় বলেন পারে? বলে আল্লাহ এক মুখে কয় কথা বলে। আল্লাহর উপর প্রশ্ন তুলে আর মতো জাহেলে মুরাক্কাব। ও তার এলাকার লোকেরা বলেছে, সে ক্লাস 4 পর্যন্ত পড়েছে, দারিদ্র্যের কষাঘাতে পিষ্ট হয়ে লেখাপড়া করতে পারে না, রাস্তায় রাস্তায় গান শিখেছে। তারা আজকে আলেম ওলামাদেরকে চ্যালেঞ্জ করে। এই যে বাউল গান, বয়াতি গান গোটা বাংলাদেশের গ্রামগঞ্জে যেগুলো চালু আছে, বিশেষ করে এই সমস্ত গাজীপুর অঞ্চল, মানিকগঞ্জ, টাঙ্গাইল, বাউল শিল্পী যেগুলো আছে, আল্লাহর কসম করে বলি এ অধিকাংশ বেঈমান মুনাফিক। এগুলোর মধ্যে ঈমান নাই, এগুলোর মধ্যে ইসলাম নাই। এই আবুল সরকারি কয়েকদিন আগে এক পুরুষ এক মহিলাকে বায়াত পড়িয়ে তালিম দিয়ে দিচ্ছে তাদের সেজদা গ্রহণ করার পরে। আমার কাছে ভিডিও আছে। সেজদা গ্রহণ করে বলছে, এখন থেকে যত ইবাদত করবা, ইবাদত করার সময় পীরের নামটা মনের মধ্যে স্মরণ রাখবে। এই ব্যক্তিকে মুসলমান বলার কোন সুযোগ আছে? আমরা দেখতে পাচ্ছি তার পক্ষেও কিছু লোকেরা আন্দোলন করে গালি দিয়েছে আল্লাহরে। আপনি যদি বাউল শিল্পী হয়ে থাকেন, ধরলাম যে আপনারা সব শিল্পী অপরাধী নন, কিন্তু যেই ব্যক্তি আল্লাহকে কটাক্ষ করেছে, গালি দিয়ে ফেলেছে, আপনি সেই ব্যক্তির পক্ষ অবলম্বন যখন করেন, তখন আপনাকে কি মুসলমান বলার কোনো সুযোগ থাকে? আল্লাহকে যে গালমন্দ করেছে, আজকে যদি বাংলাদেশে খেলাফত কায়েম থাকতো, তাহলে এই বেয়াদবটার কল্লা উড়াইয়ে দেওয়া হতো। এই ভণ্ড বাউল ফাউলদের কথা শুনবেন না। এরা জিন্দিক, কোন কোন ক্ষেত্রে নাস্তিক, কোন কোন ক্ষেত্রে মুনাফিক, কোন কোন ক্ষেত্রে এরা কুফরি করে, মানুষকে ঈমানকে ধ্বংস করে দেয়। কবর পূজা, মাজার পূজা, শিরিক বেদাত, মানুষ পূজা, এগুলো এরাই চালু রেখেছে। ঠিক কিনা জুড়ে বলেন? আল্লাহ পাক এই উম্মাহকে হেফাজত করেন, জুড়ে বলেন আমিন। ইলম এত সহজ নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5374টা হাদিস একাই বর্ণনা করেছেন, অথচ আল্লাহর নবীর সান্নিধ্য পেয়েছেন মাত্র 4 থেকে 5 বছর। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জীবনের সবচেয়ে লম্বা সঙ্গ তিনি দিয়েছেন। হুজুরের ব্যবসায়িক সঙ্গী, বাল্যকালের সঙ্গী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সঙ্গী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সাথী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার বন্টন করার সময় তারও সঙ্গী হয়ে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক তো হাতে গোনা কয়েকটা হাদিস মাত্র বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহ পাকের কোরআন শরীফের আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল বায়্যিনাত, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ তাআলা বলেছেন, কিতাব এবং হেদায়েতের যে কথাগুলো আমি কোরআন কারীমের মধ্যে নাজিল করে দিয়েছি, এই সমস্ত ইলমগুলো যারা লুকিয়ে রাখে, মানুষকে বলে না, ওই সমস্ত ব্যক্তিদের উপরে আমি আল্লাহ পাকের লানত, গোটা জগৎবাসীর লানত। এই আয়াত যদি নাজিল না হতো, হযরত আবু বকর সিদ্দিক বলেন, আমি তোমাদের কাছে একটা হাদিস জীবনে বলতাম না। আল্লাহু আকবার বলেন। কারণ হুজুর বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমি রাসূলের উপরে একটা মিথ্যারোপ কেউ যদি করে, ঠিকানা জাহান্নাম হবে। আমি তো হুবহু সেই শব্দে যে শব্দ রাসূল বলেছেন, আমি যদি হুবহু বলতে না পারি, এই জন্য মুহাদ্দিসিনে কেরাম হাদিস বলার সময় বারবার বলেছেন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। স্পষ্ট বলার পরেও বলেছেন, হয়তোবা এরকম বলেছেন, হয়তোবা এরকম বলেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।
কত সতর্কতা হাদিস বলার সময়। আর এই বাউল ভণ্ডরা দেখলাম আবার আরবি ইবারত পড়ে, আলিফ বা তাসা পড়ার যোগ্যতা নাই, আরবি ইবারত পড়ে, বলছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। এই শব্দটা কি বিশ্রী ভাষায় উচ্চারণ করেছে, আমার মনে হয় যে ওর উপর নতুন করে কোন শয়তান নাজিল করছে। শব্দ উচ্চারণ জানে না, হাদিস বলে। ভণ্ডামি করা লিমিট থাকা উচিত। মনে রাখবেন, হক্কানি আলেম উলামা এই পৃথিবীতে যতদিন থাকবে সমস্ত ভণ্ডারের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। কোন ভণ্ডকে ছাড় দেওয়া হবে না, কোন ভণ্ডকে ভণ্ডামি করতে দেওয়া হবে না ইলমের ময়দানে। কোরআন সুন্নাহ কারো বাপদাদার পৈতৃক সম্পদ নয় যে যেমন খুশি তেমন মানুষের কাছে বলে বেড়াবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক্কানি আলেমদের একটা দায়িত্ব দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, ইন্নাহা ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুল ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুল। প্রত্যেক প্রজন্মের ভিতর থেকে একদল ইনসাফগার আলেম এমন হবে যারা এই ইলমের ধারক এবং বাহক হবে। তাদের তিনটা কাজ হবে। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, সীমা লঙ্ঘনকারীদের সীমা লঙ্ঘন থেকে ইলমকে তারা রক্ষা করবে। ওয়া ইনতিহালাল মুবতিলিন, বাতিল মিথ্যাবাদীদের মিথ্যা সংযোজন থেকে ইলমকে রক্ষা করবে। ওয়া তা'ওয়িলাল জাহিলিন, মূর্খদের অবব্যাখ্যা থেকে এই ইলমকে তারা রক্ষা করবে। এরকম হক্কানি আলেম ওলামা প্রত্যেক প্রজন্মের মধ্যে আল্লাহর পক্ষ থেকে জাতির জন্য উপহার থাকবে। আল্লাহু আকবার বলেন। যার দরুন মাউযু হাদিস লোকেরা বানিয়েছে জাল হাদিস, কিন্তু সঠিক হাদিস বলে দেওয়ার জন্য আলেম সমাজে আছে না ভাই? আরো জোরে বলেন। বাউলরা উদ্ভট কথাবার্তা বলে, এর সঠিক ব্যাখ্যা জাতির সামনে পেশ করার জন্য দায়িত্বশীল আলেম ওলামারা আছে না নাই? আছে। এই জন্য কার কাছ থেকে ইলম নেবে খুব সাবধান। যেখানে সেখানে যার কার কাছ থেকে ফতোয়া নেবেন, যে যার মধ্যে ইলম আছে, আমল আছে, ইলমের গভীরতা আছে, তার কাছ থেকে ইলম নিতে হবে। সেখান থেকে ফতোয়া নেওয়া যাবে না। কারণ এই দুনিয়াতে আপনি চিকিৎসা করাতে গেলে আপনি নিজে তদন্ত করে খুঁজেন ভালো ডাক্তার কোথায় আছে। বলে কোনাবাড়িতে হয় না, গাজীপুর চলো। গাজীপুর হয় না, উত্তরাতে চলো। উত্তরাতে হয় না, ধানমন্ডিতে চলো। দেশেও হয় না, সিঙ্গাপুর চলো। ঠিক কিনা বলেন? আপনি এত সচেতন বডির ব্যাপারে আর ইলমের ব্যাপারে, পাগলে যে কথা বলে ওই পাগলের কথা নিয়ে নাচা শুরু করছেন। ছাগলের কথা বলে নাচা শুরু করে দিয়েছেন। কথায় কথায় ভণ্ডামি করে নাচানাচি শুরু করলেন। এটা সুস্থ মানুষের কাজ নয়, এটা বিবেকবান মানুষের কাজ নয়। বিবেকবান হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি ইলমের আমানত রক্ষাকারী ব্যক্তির কাছ থেকে ইলম গ্রহণ করে। কথা ঠিক নেবে একজনে বলেন। আমি আমার ব্যবসায়ী ভাইদেরকে কথা বলতে গিয়ে এত কথা বললাম, তার কারণটা শুনেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আলেম হওয়া সত্ত্বেও একজন ব্যবসায়ী ছিলেন। কেমন ব্যবসায়ী ছিলেন আর বোঝাবার জন্য এত হিস্ট্রি টেনেছি। ব্যবসায়ী ভাইরা এই পয়েন্টটা মনোযোগ সহকারে শোনেন। ইসলামী শরীয়তের ব্যবসার মূলনীতি আছে, কিতাব আলাদা অধ্যায় আছে। এগুলো আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আলেম হয়েছে, আমরা এগুলো পড়েছি। কিতাবুল বুয়ু, ব্যবসা সংক্রান্ত অধ্যায়। কিতাবুল ওয়াকালাত, উকালতির অধ্যায়। এরপরে বিচার ব্যবস্থাপনা, জুডিশিয়াল ল, ম্যাজিস্ট্রেট আদালতে বসে কি ফতোয়া দেবে, রায় দেবে, সিদ্ধান্ত দেবে, আলেম ওলামারা সব পড়েছে। কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে এগুলো বাস্তবায়ন করতে না পারাতে সমাজের মধ্যে ঘুষখোর, মিথ্যাবাদী, চাঁদাবাজ, লুটতরাজ, ডাকাত, খুনিরা নেতৃত্ব দিয়ে বেড়াচ্ছে। এজন্য সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আগামীর বাংলাদেশটাই কোরআনের বাংলাদেশ বানাবার জন্য হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। বাংলাদেশের মধ্যে একটা গুঞ্জন শুরু হয়েছে যে তন্ত্রমন্ত্র বহু দেখেছি, আমরা কোরআনের শাসন দেখিনি, আমরা কোরআনের শাসন দেখতে চাই। এটা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত আওয়াজ উঠেছে। ইখতিলাফাত, নিজস্ব বিতর্কত মতবাদ সব আপন আপন জায়গায় রেখে ইসলামপন্থী, কোরআনপন্থী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহপন্থী তাহযীব তামাদ্দুনকে ধারণ করে, লালন করে এমন ব্যক্তিরা নেতৃত্ব আসবে, ঝাঁপিয়ে পড়তে হবে, হাতে হাত রেখে প্রস্তুত করার দুহাত দেখতে চাচ্ছি। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন এই পৃথিবীর ব্যবসায়ীদেরকে হাসরের ময়দানে
উপস্থিত করা হবে, জমা করা হবে পাপিষ্ঠ রূপে। নিকৃষ্ট পাপিষ্ঠ ব্যক্তিদের কাতারে তাদেরকে শামিল করা হবে। ইল্লা মানিত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা, তবে তিনটা গুণ যে ব্যবসায়ীদের মধ্যে থাকবে তাদের বিষয়টা আলাদা। যারা ব্যবসায়ী ক্ষেত্রে তাকওয়া অবলম্বন করবে, যারা সততা অবলম্বন করবে এবং যারা মানুষকে ধোঁকা দেবে না, এই সমস্ত ব্যবসায়ীদের হাসর আল্লাহ পাক নবীদের সাথে করে দিবে। সুবহানাল্লাহ। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়েছেন, কি নাই ইসলামে। আল্লাহর নবী একজন ব্যবসায়ী কাফেলার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন, খাবারের দোকানদার খাবার নিয়ে বসে আছেন। হুজুর বস্তার ভেতরে খাবার দেখে বস্তার ভেতরে হাত ঢুকিয়ে দিলেন। ফাআসাবাতহুল বালাল, হুজুরের হাতের মধ্যে খাবারের নিচের অংশে একটু ভিজা ভিজা লেগেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীকে বললেন, কি ব্যাপার? নিচের খাবারগুলা ভেজা, উপরের খাবারগুলো শুকনা। তুমি যে নিচের খাবারগুলো ভেজা উপরে শুকনা এভাবে মেপে দিচ্ছ, এটা নিচের ভিজা কেন? তিনি বললেন, হে আল্লাহর নবী, আসাবাতহুস সামা, বৃষ্টির পানি পড়েছে। আল্লাহর নবী বললেন, বৃষ্টির পানি পড়েছে, কাস্টমারকে দেওয়ার সময় নিচের ভিজা অংশ কেন উপরে উঠায় দিলা না? মনে রেখো, মান গাশশা ফালাইসা মিন্নি, এই পৃথিবীতে যারা মানুষকে ধোঁকা দেয় ওই সমস্ত ব্যক্তিরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত নয়। মানুষকে ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নেই। পৃথিবীর নির্মম বাস্তবতা হচ্ছে ব্যবসায়ী মহলে পদে পদে ধোঁকা, প্রতারণা, ছলছাতুরি, ঠকবাজে ভরে গেছে। ঠিক না? একজন বলেন। ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, এক নাম্বার জিনিসকে দুই নাম্বার বলে বিক্রি করে, আবার কসম করে মিথ্যা কথা বলে। আলেম গেলে এক ভাষায় কথা বলে, সাধারণ মানুষ গেলে আরেক ভাষায় কথা বলে। হুজুর আপনি আসছেন, আপনার সাথে আমি মিথ্যা কথা বলতে পারি? আপনি একটা আলেম মানুষ, ইমাম সাহেব মানুষ, মানে বুঝালো যে আপনি ইমাম সাহেব, আপনার সাথে আমার মিথ্যা কথা বলা অসুবিধা নাই, মানে এটা একটা সমস্যা। কিন্তু পাবলিক যদি আসে তাহলে একটা মিথ্যা কথা বলতে কোনো অসুবিধা নেই। বিষয়টা কি এরকম? আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন। আহাল্লাল্লাহুল বাইআ, ব্যবসা হালাল না হারাম? আরো যদি বলেন। ব্যবসা এত হালাল, বিখ্যাত সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন, একেবারে নিঃস্ব অবস্থায়, না ঘর আছে, না বাড়ি আছে, না টাকা পয়সা আছে। আনসারী সাহাবীদের সাথে ভাই ভাই সম্পর্ক করে দিলেন, মানুষের ঘরে বসবাস করেন, থাকেন। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, এ মদিনার আনসারীরা, তোমাদের বাজার কোন দিকে? বলে এই দিকে আমাদের বাজার। আমাকে একটু বাজারে নিয়ে চলো। তিনি বাজারে গেলেন, গিয়ে দেখেন সারি বাঁধা লোকেরা বসে আছে বিভিন্ন পণ্য নিয়ে। তো বাজারের শুরু মাথায় এক ব্যক্তি ছোট্ট একটা ঝুপড়ি নিয়ে কিছু পণ্য নিয়ে বসে আছে, পণ্যগুলো বিক্রি হচ্ছে না। এখন আব্দুর রহমান ইবনে আউফ তাকে বললেন, তুমি কি এগুলা বিক্রি করবে? বলে হ্যাঁ করবো। তা আমার কাছে পুরোটাই বিক্রি করো, বাকিতে সকালে বিক্রি করো, বিকালে তোমাকে কত দাম বলো, আমি বিকালে পূর্ণ টাকা তোমাকে আমি পরিশোধ করে দেব। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বাকিতে পুরো এক ঝুড়ি মালামাল বিক্রি করে দিলেন। আল্লাহ পাক তাকে ব্যবসার হিকমা দিয়েছিলেন, কৌশল দিয়েছিলেন। ব্যবসার কৌশল কি সকলে জানে? সবাই কি ক্যাপাসিটি বুঝে? সবাই কি সফল কাম হয়? না, সবাই সফল হয়। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই আমার ব্যবসার সূচনা হলো, আল্লাহ তাআলা আমার ব্যবসার মধ্যে এমন বারাকা ঢেলে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য দোয়া করেছেন। আল্লাহর নবী আমার ব্যবসায় দোয়া করার পর থেকে আমি ছায়ের মধ্যেও যদি হাত দিয়েছি, মহান আল্লাহ পাক এই ছাইটাকে সোনা বানিয়ে দিয়েছে। তারা অসৎ ব্যবসায়ী ছিলেন না, তারা সম্পদের যাকাত দিয়েছেন, মানুষের অধিকার নষ্ট করেননি। আল্লাহর নবীর ইন্তেকালের পরে মদিনাতুল মুনাওয়ারার মোটামুটি খাদ্যের দুর্ভিক্ষ চলছে, খুব কষ্টে মানুষের জীবন যাপন চলছে। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিখ্যাত সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু
ব্যবসায়ী একটা কাফেলা 1000 উট বহন করে খাদ্য সামগ্রী নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় ঢুকেছে। কিতাবের মধ্যে এসেছে মদিনাতুল মুনাওয়ারায় 1000 উট যখন ঢুকেছে, উটের পায়ের আওয়াজে মনে হচ্ছিল মদিনাতুল মুনাওয়ারায় ভূমিকম্প হচ্ছে, কারণ একসাথে উট ঢুকেছে 1000। 1000 উট ভর্তি খাবার, রসদপত্র। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে জিজ্ঞেস করলেন যে কিসের আওয়াজ হয় বাইরে? বলা হলো রাসূলের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের ব্যবসায়ী কাফেলা এসেছে, বিরাট ব্যবসায়ী মালামাল নিয়ে এসেছে, 1000 খানিক উট ভরা শুধু ব্যবসার মালামাল। এই কথাটা শুনে মা আয়েশা এত খুশি হলেন, আল্লাহর কাছে হাত তুলে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন, তার সম্পদের জন্য দোয়া করলেন, সম্পদের বারাকার জন্য দোয়া করলেন। মা আয়েশা তার জন্য দোয়া করেছে। এই সংবাদ যখন আব্দুর রহমান ইবনে আউফের কান স্পর্শ করলো, আমাদের কলিজার টুকরা মা উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার ব্যবসার জন্য দোয়া করেছেন এবং তিনি মালামাল দেখে খুশি হয়েছেন। এই কথা শুনে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে 1000 উট ভর্তি রসদ সব মদিনাবাসীকে তিনি আল্লাহর রাস্তায় দান করে দিলেন। তিনি বলেন, না, এগুলো আমি বিক্রি করব না, আমি ব্যবসার পণ্য এনেছিলাম বিক্রি করার জন্য। আমার মা আয়েশা আমার জন্য দোয়া করেছেন, আমি এই পণ্য আর বিক্রি করব না। তিনি আমার বরকতের দোয়া করেছেন, আল্লাহর নবীর স্ত্রী আমার জন্য দোয়া করেছেন, সেই দোয়া আল্লাহর কাছে 100% কবুল হবে। এই মাল আমি বিক্রি করব না, সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। ভাইরা, ব্যবসায়ী যদি সৎ হয় আল্লাহ বারাকা বাড়ায় দেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির নাম তো আপনারা সকলেই শুনেছেন, মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহ 194 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। 194 হিজরিতে মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 250 বছর পরে ইমাম বুখারী দুনিয়াতে এসেছেন। 250 বছর পরে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো পান নাই, সাহাবায়ে কেরামদেরকেও তিনি পাননি, কারণ 100 হিজরি পরে সাহাবায়ে কেরাম আর জীবিত ছিলেন। মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহ মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর কোন একটা রোগে আক্রান্ত হয়ে দুনো চোখের দৃষ্টি তিনি হারায় ফেলেন। তার মা সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বুল আলামিন তুমি আমার সন্তানের দৃষ্টি ফিরাইয়া দাও, সব সময় দোয়া করতেন। মা ছিলেন বড় আবেদা জাহেদা, অত্যন্ত মুত্তাকি পরহেজগার। কেমন পরহেজগার মা হলে যার গর্ভপাত সন্তান ইমাম বুখারী হয়ে যায়, যার নুসখাটা, যার লিখিত কিতাব হাদিসের আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব কোরআনের পরে আসহহুল কিতাব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআন মাজিদের পরে এই আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ কিতাবের নাম হচ্ছে সহিহুল বুখারী। কেমন ব্যক্তি, কেমন সন্তান গর্ভে ধারণ করেছেন যে মা, সে মা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার সন্তানের দৃষ্টি ফিরে দেন, সব সময় দোয়া করে আল্লাহর কাছে। 3-4 বছর বয়স যখন হয়েছে, রাতের বেলায় স্বপ্ন দেখছেন, কে যেন অদৃশ্য থেকে ডেকে বলছেন, মুহাম্মদ ইবনে ইসমাঈলের মা, তোমার সন্তানের দৃষ্টি ফিরিয়ে দেওয়া হলো। স্বপ্ন দেখে তিনি ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জেগে উঠে বাচ্চার দিকে তাকায় দেখে তার বাচ্চার আল্লাহ পাকের কুদরতে দৃষ্টি ফিরে পেয়েছে। এমন মেধা, এমন তীক্ষ্ণ বুদ্ধি আল্লাহ পাক তাকে দান করেছেন। 11 বছর বয়সে হাফেজ হয়েছেন, 70,000 হাদিস মুখস্থ করে ফেলেছেন। আর জোরে সুবহানাল্লাহ বলতে হবে। মেধা কাকে বলে? 2-4-5টা হাদিস সনদ সহ মুখস্থ করতে জান বের হয়ে যায়। ইমাম বুখারী নিজের ব্যাপারে বলেছেন যে আমি 6 লক্ষ হাদিস সনদ এবং মতন সহ মুখস্থ করেছি। শুধুমাত্র বুখারী শরীফের হাদিসের সংখ্যা 7,375টা হাদিস। এটা যদি তাকরার ধরা হয়, এক হাদিস বারংবার এসেছে, সংক্ষিপ্ত আকারে ধরা হলে হাদিসের সংখ্যা 2600 শুধুমাত্র বুখারীতে এসেছে। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ
এই এক একটা হাদিস লেখার সময় তার আমাল, তার তাকওয়া, তার পরহেজগারিতা, তার আমানতদারিতা কল্পনাকে হার মানিয়ে দেয়। তিনি বলেছেন, আমি যখন এই একটা করে হাদিস বুখারী শরীফে লিখতাম, একটা হাদিস লিখিত করার আগে, লেখার আগে আমি আগে ওযু করতাম, গোসল করতাম। গোসল করে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতাম। এরপরে আমি হাদিসটা লিখতাম খাতায়। জোরে বলেন আল্লাহু আকবার। আবার এই যে হাদিসগুলো তিনি নিয়েছেন, কেমন নিয়েছেন শুনেন একটু। আজকে তো আমরা কথায় কথায় লোকদের মুখে হাদিস শুনি, সূরা ফাতিহাও জানে না, সেও হাদিস পড়ে ফতোয়া দেয়। জীবনেও মাদ্রাসায় পড়ে নাই, সেও মুফতি হয়েছে। বাউলরা পর্যন্ত এখন বুখারী মুসলিমের সনদ নিয়ে তালবাহানা করে আল্লাহর নামে বাজে কথাবার্তা বলে। অথচ হাদিস বর্ণনা করা এত সহজ কাজ নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমি নবীর উপরে এমন কথা যদি কেউ চালায় দেয় যে আমি বলি নাই। কিছু লোকের অভ্যাস আছে না, কথায় কথা বলে হাদিসে আছে, হাদিসে আছে। হাদিসে আছে মানে আল্লাহ রাসূল বলেছেন, আর আল্লাহ রাসূল বলেছেন মানে আল্লাহর পক্ষ থেকে এসেছে, ওটা ওহী। আল্লাহ নবী কি মন গড়া কোনো কথা বলেছেন? ইমানদারের মতো দীপ্ত কণ্ঠে জবাব দিন। আল্লাহ রাসূল মন গড়া কোনো কথা বলেছেন? তাহলে আপনি যে বলেন হাদিসে আছে, এই কথার মূল প্রতিপাদ্য বিষয় কি দাঁড়িয়েছে? আপনি বলেন হাদিসে আছে মানে রাসূল বলেছেন, আর রাসূল বলেছেন মানে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল নিয়ে আসছে, সেটা ওহী। আপনি বানোয়াট, মদখোর, গাঁজাখোরদের কথাকে হাদিস বলে চালিয়ে দিলেন। অবস্থা কি হলো? যে কাউলুল বাশার, কাউলুল কাযযাবিন, মিথ্যাবাদীদের কথাকে আপনি ওহী রূপে চালিয়ে দিয়েছেন। আপনার রেজাল্ট কি হবে? শাস্তি কি হবে? রাসূল বলেছেন। হুজুর বলেন, এই রকম ভাবে যদি হাদিসের নামে বানোয়াট কোনো কথা আমার নামে চালিয়ে দেয় কেউ, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তার ঠিকানা সে যেন নিজেই জাহান্নাম বানিয়ে নেয়। শুধু কি তাই? এই যে কোরআনে কারীমের আলোচনা আপনাদের সামনে আমরা উপস্থাপন করি, এত সহজ নয় আল্লাহ পাকের কালামের তাফসীর করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফাসাবা ফাকাদ আখতা। যে ব্যক্তি মন গড়া আল্লাহর কালামের ব্যাখ্যা করবে, সে যদি সঠিকও করে থাকে ফাকাদ আখতা, তারপরেও সে গুনাহগার হবে। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা ফিল কুরআনি বিরাইহি, যে ব্যক্তি মন গড়া আল্লাহর কোরআনের তাফসীর মানুষকে শোনাবে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের ঠিকানা বানিয়ে নেয়। নাউজুবিল্লাহ পড়েন। হাদিস বলা, আল্লাহ পাকের কোরআন বলা, এটা কি খুব সাধারণ কোনো বিষয়? একটু যদি বলে না কেন? সাধারণ কোনো বিষয় না, এটা সাধারণ কোনো বিষয় নয়। ডাক্তারি সার্টিফিকেট ছাড়া ভুয়া ডাক্তারদেরকে দেখবেন বিভিন্ন জায়গায় মামলা হয়, প্রেসক্রিপশন দিচ্ছে 1000 টাকা দিয়ে, চেম্বার খুলে বসেছে। এমবিবিএস পাস করবে দূরের কথা, বিএ পাসও করে না, ঠিক কিনা? বিভিন্ন ডাক্তারদের কাছে ছিল কিছুদিন, চেম্বার করে হাতের যশ একটু ভালো আছে, এমবিবিএস ডাক্তার হয়ে বসে আছে, বিভিন্ন সময় রিপোর্ট বের হয়। অনুরূপ ভাবে এ যদি ভুল চিকিৎসা দিয়ে মানুষকে ক্ষতি করে, না হয় তার জানের ক্ষতি হবে। আর ইলম আমল ছাড়া আলেম সেজে যদি কেউ ভুল করে, তাহলে মানুষের জানের ক্ষতি হয় না, মানুষের ঈমান ধ্বংস হয়ে যায়, ঈমান শেষ। একটা হাদিস কত সতর্কতার সাথে মুহাদ্দিসরা গ্রহণ করেছেন, ছোট্ট একটা এক্সাম্পল দেই। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, জীবনে কোন রাবী মিথ্যা কথা বলেছে কিংবা কাউকে ধোঁকা দিয়েছে, জীবনে কোনোদিন কারোর সাথে প্রতারণা করেছে, কিংবা স্মৃতিশক্তির মধ্যে কোনো দুর্বলতা আছে, কিংবা হাদিস বলতে গিয়ে জীবনে একটা ভুল জীবনে বলেছে, এমন কোন অকাট্য প্রমাণ যদি কেউ দেখাতে পেরেছে, তার কাছ থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসই গ্রহণ করেন। হাদিসগুলো এইরকম ভাবে সংরক্ষণ করা হয়েছে, আল্লাহু আকবার বলবেন না? সংরক্ষণের একটা এক্সাম্পল দেই। ইমাম বুখারী শুনতে পেলেন যে অমুক জায়গায় একজনের কাছে একটা হাদিস আছে, দৌড়ে গেলেন তার কাছে হাদিস আনার জন্য। সেখানে গেলেন, যাওয়ার পরে গিয়ে দেখলেন সে ঘোড়াকে ডাকতেছে, ঘোড়াকে খাবার দিয়ে ডাকতেছে, আসো তোমাকে খাবার খাওয়ানো হবে।
গুড়া দৌড়ে গেছে, তো গুড়া কাছে যাওয়ার পরে সে আর খাবারটা দেয়নি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, একটা প্রাণীর সাথে যে ধোঁকাবাজি করেছে তার কাছ থেকে আমি হাদিস নেব না। কারণ যে একটা প্রাণীর সাথে ধোঁকাবাজি করতে পারে সে হাদিস বলতে গিয়ে মিথ্যা কথা বলবে না, এর গ্যারান্টি কি? এই জন্য তিনি তার কাছ থেকে হাদিস নেন নাই। আল্লাহ পাকের কোরআন যেমন আল্লাহ পাক হেফাজত করেছেন, আল্লাহ রসুলের বিশুদ্ধ হাদিসগুলোকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। কেন? কারণ এটা যদি হেফাজত না থাকে তো আপনি কোরআনের উপর আমল করবেন কি করে? হাদিস যদি সঠিকভাবে সংরক্ষিত না হয় আপনি সঠিকভাবে আমল করবেন কি করে? যেমন কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা এক জায়গায় বলা নাই, কোরআনে শুধু এসেছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। 83 জায়গার মধ্যে নামাজের কথা কোরআনে আছে। কত জায়গায় জুড়ে বলেন? যাকাতের কথা 32টা আয়াতের মধ্যে আছে। নামাজ এবং যাকাত একসাথে 27টা আয়াতের মধ্যে আছে। হজের কথা 12টা আয়াতের মধ্যে আছে। রোজার কথা 5টা আয়াতের মধ্যে আছে। এই যে নামাজ, রোজা, হজ, যাকাত এক একটা আয়াতের মধ্যে আছে, কিন্তু ডিটেইলস বিশ্লেষণ করে কোনো বিধান কোরআনে দেওয়া নাই। নামাজ 5 ওয়াক্ত, যোহরের নামাজ কয় রাকাত ফরজ? এটা জোরে আওয়াজে বলেন। আসর কয় রাকাত? মাগরিব, ঈশা, ফজর। কোরআন শরীফের কোন সূরার মধ্যে লেখা আছে এটা বলেন? আপনারা তো কোরআন শরীফ টুকিটাকি তো পড়েছেন, বলুন আপনারা কোরআন শরীফের কোন আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা আছে? এর মানে হচ্ছে কোরআন হচ্ছে উসুলুদ্দিন, উসুলুল ইলম। ইলমের উসুল হচ্ছে কোরআন, আর এর ব্যাখ্যা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই সব ব্যাখ্যা নিতে হয় হাদিস থেকে। এই জন্য শুধু কোরআন মানে হাদিস মানি না এই কথা যে বলবে তার ঈমান থাকবে না। এই জন্য আহলুল কোরআন যারা নিজেকে দাবি করে, বর্তমান সমাজে একটা ফিতনা দাঁড়িয়েছে যে হাদিস মানি না, শুধু কোরআন মানি, শুধু কোরআন মানি। ভণ্ড প্রতারক। শুধুমাত্র কোরআন হাদিস বাদ দিয়ে মানার তো সুযোগই নাই। কি বলেন আপনারা? মানার কোনো রাস্তা আছে? রাস্তা তো নাই। ভাই আমার, হাদিসটাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আমলে লিখিতভাবে সংরক্ষণ করেছেন। পরবর্তীতে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, তাদের কাছ থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসগুলো সংগ্রহ করেছেন। এইভাবে জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, এরকম যার কাছে প্রমাণ পেয়েছে তার কাছ থেকে হাদিস নিয়েছেন। মুসলিম শরীফের মুকাদ্দিমা ভূমিকার মধ্যে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ একটা হাদিস উল্লেখ করেছেন সহিহ সনদে। ইবনে শিরিন রাহিমাহুল্লাহ থেকে তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুদুনা দীনাকুম। এই যে ইলমটা আপনারা শুনেন, কোরআন সুন্নাহর যে জ্ঞানটা, এই জ্ঞানটাই মূলত দ্বীন। দ্বীন ভিন্ন কিছু না। ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুদুনা দীনাকুম। এটাই যেহেতু দ্বীন, সুতরাং দ্বীন আপনি কার কাছ থেকে শিখছেন ওই ব্যক্তিটাকে একটু ভালো করে দেখে নেন, যাচাই করে নেন। ওই আবুল সরকার বুখারী শরীফের নাম ধরে যে কথা বলবে, মমতাজ বেগম বুখারী, মুসলিম, তিরমিজি, সিয়াসাত সব পড়ে ফেলেছি, এই কথা বলে আপনাদেরকে হাদিস শোনাবে। এরপরে বিভিন্ন জায়গায় পাগলা, বিভিন্ন জায়গায় দরবেশ বয়াতিরা বুখারী মুসলিমের সনদ নিয়ে কথা বলবে। এদের বুখারী শরীফ মানুষকে শোনাবার যোগ্যতা আছে? জোরে আওয়াজে বলেন। ওই আবুল সরকার মানিকগঞ্জের গ্রেফতার হয়েছে। এই ভণ্ডটি বলে যে আল্লাহ এক মুখে কয় কথা বলে। আপনাদের মুখ থেকে নাউজুবিল্লাহ বের হয় নাই। কোন মুসলমানের সন্তান যার ন্যূনতম আল্লাহর উপর ঈমান আছে সেটা বরদাস্ত করতে পারে? চিল্লায় বলেন পারে? বলে আল্লাহ এক মুখে কয় কথা বলে। আল্লাহর উপর প্রশ্ন তুলে আর মতো জাহেলা মুরাক্কাব। ও তার এলাকার লোকেরা বলেছে, সে ক্লাস 4 পর্যন্ত পড়েছে, দারিদ্র্যের কষাঘাতে পিষ্ট হয়ে লেখাপড়া করতে পারে না, রাস্তায় রাস্তায় গান শিখেছে। তারা আজকে আলেম ওলামাদেরকে চ্যালেঞ্জ করে। এই যে বাউল গান, বয়াতি গান গোটা বাংলাদেশের গ্রামগঞ্জে যেগুলো চালু আছে, বিশেষ করে এই সমস্ত গাজীপুর অঞ্চল, মানিকগঞ্জ, টাঙ্গাইল, বাউল শিল্পী যেগুলো আছে, আল্লাহর কসম করে বলি এই অধিকাংশ বেঈমান মুনাফিক। এগুলোর মধ্যে ঈমান নাই, এগুলোর মধ্যে ইসলাম নাই। এই আবুল সরকারি কয়েকদিন আগে এক পুরুষ এক মহিলাকে বায়াত পরিয়ে
তালিম দিয়ে দিচ্ছে তাদের সেজদা গ্রহণ করার পরে। আমার কাছে ভিডিও আছে, সেজদা গ্রহণ করে বলছে এখন থেকে যত ইবাদত করবা, ইবাদত করার সময় পীরের নামটা মনের মধ্যে স্মরণ রাখবে। এই ব্যক্তিকে মুসলমান বলার কোন সুযোগ আছে? আমরা দেখতে পাচ্ছি তার পক্ষেও কিছু লোকেরা আন্দোলন করে গালি দিয়েছে আল্লাহরে। আপনি যদি বাউল শিল্পী হয়ে থাকেন, ধরলাম যে আপনারা সব শিল্পী অপরাধী নন, কিন্তু যেই ব্যক্তি আল্লাহকে কটাক্ষ করেছে, গালি দিয়ে ফেলেছে, আপনি সেই ব্যক্তির পক্ষ অবলম্বন যখন করেন, তখন আপনাকে কি মুসলমান বলার কোনো সুযোগ থাকে? আল্লাহকে যে গালমন্দ করেছে, আজকে যদি বাংলাদেশে খেলাফত কায়েম থাকতো, তাহলে এই বেয়াদবটার কল্লা উড়াইয়ে দেওয়া হতো। এই ভণ্ড বাউল ফাউলদের কথা শুনবেন না। এরা জিন্দিক, কোন কোন ক্ষেত্রে নাস্তিক, কোন কোন ক্ষেত্রে মুনাফিক, কোন কোন ক্ষেত্রে এরা কুফরি করে, মানুষকে ঈমানকে ধ্বংস করে দেয়। কবর পূজা, মাজার পূজা, শিরিক বেদাত, মানুষ পূজা, এগুলাই এরাই চালু রেখেছে। ঠিক কিনা জুড়ে বলেন? আল্লাহ পাক এই উম্মাহকে হেফাজত করেন, জুড়ে বলেন আমিন। ইলম এত সহজ নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5374টা হাদিস একাই বর্ণনা করেছেন, অথচ আল্লাহর নবীর সান্নিধ্য পেয়েছেন মাত্র 4 থেকে 5 বছর। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জীবনের সবচেয়ে লম্বা সঙ্গ তিনি দিয়েছেন। হুজুরের ব্যবসায়িক সঙ্গী, বাল্যকালের সঙ্গী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সঙ্গী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সাথী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার বন্টন করার সময় তারও সঙ্গী হয়ে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক তো হাতে গোনা কয়েকটা হাদিস মাত্র বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহ পাকের কোরআন শরীফের আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল বায়্যিনাত, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ তাআলা বলেছেন, কিতাব এবং হেদায়েতের যে কথাগুলো আমি কোরআন কারীমের মধ্যে নাজিল করে দিয়েছি, এই সমস্ত ইলমগুলো যারা লুকিয়ে রাখে, মানুষকে বলে না, ওই সমস্ত ব্যক্তিদের উপরে আমি আল্লাহ পাকের লানত, গোটা জগৎবাসীর লানত। এই আয়াত যদি নাজিল না হতো, হযরত আবু বকর সিদ্দিক বলেন, আমি তোমাদের কাছে একটা হাদিসও জীবনে বলতাম না। আল্লাহু আকবার বলেন। কারণ হুজুর বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমি রাসূলের উপরে একটা মিথ্যারোপ কেউ যদি করে, ঠিকানা জাহান্নাম হবে। আমি তো হুবহু সেই শব্দে যে শব্দ রাসূল বলেছেন, আমি যদি হুবহু বলতে না পারি, এই জন্য মুহাদ্দিসিনে কেরাম হাদিস বলার সময় বারবার বলেছেন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। স্পষ্ট বলার পরেও বলেছেন, হয়তোবা এরকম বলেছেন, হয়তোবা এরকম বলেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কত সতর্কতা হাদিস বলার সময়। আর এই বাউল ভণ্ডরা দেখলাম আবার আরবি ইবারত পড়ে, আলিফ বাতাসা পড়ার যোগ্যতা নাই, আরবি ইবারত পড়ে। বলছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। এই শব্দটা কি বিশ্রী ভাষায় উচ্চারণ করেছে, আমার মনে হয় যে ওর উপর নতুন করে কোন শয়তান নাজিল করছে। শব্দ উচ্চারণ জানে না, হাদিস বলে। ভণ্ডামি করা তুলে থাকা উচিত। মনে রাখবেন, হক্কানি আলেম উলামা এই পৃথিবীতে যতদিন থাকবে, সমস্ত ভণ্ডারের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। কোন ভণ্ডকে ছাড় দেওয়া হবে না, কোন ভণ্ডকে ভণ্ডামি করতে দেওয়া হবে না। ইলমের ময়দানে কোরআন সুন্নাহ কারো বাপদাদার পৈতৃক সম্পদ নয় যে যেমন খুশি তেমন মানুষের কাছে বলে বেড়ায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক্কানি আলেমদের একটা দায়িত্ব দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, ইন্নাহা ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুল ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুল। প্রত্যেক প্রজন্মের ভিতর থেকে একদল ইনসাফগার আলেম এমন হবে যারা এই ইলমের ধারক এবং বাহক হবে। তাদের তিনটা কাজ হবে। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, সীমা লঙ্ঘনকারীদের সীমা লঙ্ঘন থেকে ইলমকে তারা রক্ষা করবে। ওয়া ইনতিহালাল মুবতিলিন, বাতিল মিথ্যাবাদীদের মিথ্যা সংযোজন থেকে ইলমকে রক্ষা করবে।
ওয়া তা'ওয়িলাল জাহিলিন, মূর্খদের অবব্যাখ্যা থেকে এই ইলমকে তারা রক্ষা করবে। এরকম হক্কানি আলেম ওলামা প্রত্যেক প্রজন্মের মধ্যে আল্লাহর পক্ষ থেকে জাতির জন্য উপহার থাকবে। আল্লাহু আকবার বলেন। যার দরুন মাউযু হাদিস লোকেরা বানিয়েছে জাল হাদিস, কিন্তু সঠিক হাদিস বলে দেওয়ার জন্য আলেম সমাজে আছে না ভাই? আরো জোরে বলেন। বাউলরা উদ্ভট কথাবার্তা বলে, এর সঠিক ব্যাখ্যা জাতির সামনে পেশ করার জন্য দায়িত্বশীল আলেম ওলামারা আছে না নাই? আছে। এই জন্য কার কাছ থেকে ইলম নেবেন? খুব সাবধান। যেখানে সেখানে যার কার কাছ থেকে ফতোয়া নেবেন, যে যার মধ্যে ইলম আছে, আমল আছে, ইলমের গভীরতা আছে, তার কাছ থেকে ইলম নিতে হবে। যেখান সেখান থেকে ফতোয়া নেওয়া যাবে না। কারণ এই দুনিয়াতে আপনি চিকিৎসা করাতে গেলে আপনি নিজে তদন্ত করে খুঁজেন ভালো ডাক্তার কোথায় আছে। বলে কোনাবাড়িতে হয় না, গাজীপুর চলো। গাজীপুর হয় না, উত্তরাতে চলো। উত্তরে তো হয় না, ধানমন্ডিতে চলো। দেশেও হয় না, সিঙ্গাপুর চলো। ঠিক কিনা বলেন? আপনি এত সচেতন বডির ব্যাপারে আর ইলমের ব্যাপারে, পাগলে যে কথা বলে ওই পাগলের কথা নিয়ে নাচা শুরু করছেন। ছাগলে কথা বলে নাচা শুরু করে দিয়েছেন। কথাই কথাই ভণ্ডামি করে নাচানাচি শুরু করলেন। এটা সুস্থ মানুষের কাজ নয়, এটা বিবেকবান মানুষের কাজ নয়। বিবেকবান হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি ইলমের আমানত রক্ষাকারী ব্যক্তির কাছ থেকে ইলম গ্রহণ করে। কথা ঠিক নেবে দিকজুলো বলেন। আমি আমার ব্যবসায়ী ভাইদেরকে কথা বলতে গিয়ে এত কথা বললাম, তার কারণটা শুনেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আলেম হওয়া সত্ত্বেও একজন ব্যবসায়ী ছিলেন। কেমন ব্যবসায়ী ছিলেন বুঝাবার জন্য এত হিস্ট্রি টেনেছি। ব্যবসায়ী ভাইরা এই পয়েন্টটা মনোযোগ সহকারে শোনেন। ইসলামী শরীয়তের ব্যবসার মূলনীতি আছে, কিতাব বই আলাদা অধ্যায় আছে। এগুলো আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আলেম হয়েছে, আমরা এগুলো পড়েছি। কিতাবুল বুয়ু ব্যবসা সংক্রান্ত অধ্যায়, কিতাবুল ওয়াকালাত উকালতির অধ্যায়, এরপরে বিচার ব্যবস্থাপনা, জুডিশিয়াল ল, ম্যাজিস্ট্রেট আদালতে বসে কি ফতোয়া দেবে, রায় দেবে, সিদ্ধান্ত দেবে, আলেম ওলামারা সব পড়েছে। কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে এগুলো বাস্তবায়ন করতে না পারাতে সমাজের মধ্যে ঘুষখোর, মিথ্যাবাদী, চাঁদাবাজ, লুটতরাজ, ডাকাত, খুনিরা নেতৃত্ব দিয়ে বেড়াচ্ছে। এজন্য সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আগামীর বাংলাদেশটাই কোরআনের বাংলাদেশ বানাবার জন্য হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। বাংলাদেশের মধ্যে একটা গুঞ্জন শুরু হয়েছে যে তন্ত্রমন্ত্র বহু দেখেছি, আমরা কোরআনের শাসন দেখিনি, আমরা কোরআনের শাসন দেখতে চাই। এটা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত আওয়াজ উঠেছে। ইখতিলাফাত, নিজস্ব বিতর্কত মতবাদ সব আপন আপন জায়গায় রেখে ইসলামপন্থী, কোরআনপন্থী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহপন্থী তাহজিব তামাদ্দুনকে ধারণ করে, লালন করে এমন ব্যক্তিরা নেতৃত্ব আসবে, ঝাঁপিয়ে পড়তে হবে, হাতে হাত রেখে প্রস্তুত করার দুহাত দেখতে চাচ্ছি। ভাইরা আমার, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বড় মাপের ব্যবসায়ী ছিলেন। একবার কিছু কাস্টমার এসেছে তার কাছে মালামাল কেনার জন্য। মনে মনে সংকল্প করেছেন ৫,০০০ টাকা হলে মালটা দিয়ে দিবেন, কিন্তু এখনো চুক্তি হয় নাই। লোকেরা দাম দর কনফার্ম করার আগে চলে গেছে। তারা বলল ২ দিন পরে জানাবো। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির সাথে তাদের সাথে দাম দর নিয়ে কোনো ফিক্সড প্রাইস এখনো পর্যন্ত কনফার্ম হয়নি। লোকরা চলে গেছে ২ দিন। এই মাফাক দিয়ে আরেক দল একদল এসেছে, ব্যবসায়ী কাফেলা এসে তার কাছে মালামাল ওই পণ্যটায় ১০,০০০ টাকা দাম বলেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, না, এই পণ্য তোমাদেরকে দেওয়া যাবে না। কেন হুজুর দেওয়া যাবে না কেন? যা আমি অন্যদের কাছে কমিটমেন্ট করেছি আত্মিকভাবে যে ৫,০০০ টাকা দিয়ে এই পণ্যটাকে দিয়ে দিব। হুজুর আপনি এটা কি কথা বলেন? আমরা আপনাকে ১০,০০০ টাকা বলছি, আপনি দিচ্ছেন না, ৫,০০০ টাকা দিয়ে তারা দেবেন? বলে হ্যাঁ। তার সাথে তো কমিটমেন্ট হয় নাই। ইমাম বুখারী বলছেন, তার সাথে আমার মৌখিক কমিটমেন্ট হয় না, কিন্তু আমি নিজের মনকে বলেছিলাম ৫,০০০ টাকা হলে দিয়ে দিব। আমি আমার নিজের কাছে অপরাধী হতে চাই না। আল্লাহু আকবার বলবেন না? ভাইরা, খালি যোগ্যতা আছে, একটা টং দোকান দিয়ে বসবেন, এর নাম ব্যবসায়ী নয়। বাবার টাকা আছে, সোনার দোকান দিয়ে বসে আছেন। বাবার দোকান টাকা আছে, বিরাট বড় আড়ত গেড়ে বসে আছেন। হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ, বৈধ না অবৈধ, করব না করব না, কোনো ইলম নাই।
এটার নাম মুসলমান? মুসলমান কি এরকম এই কাজ করার জন্য এসেছে? না, মুসলমানকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম কে দিয়েছেন? চিৎকার দিয়ে বলুন, কে দিয়েছেন? ব্যবসা সম্পর্কে জানুন, কোনটা বৈধ কোনটা অবৈধ, ওজনে কম দিলে কি হবে, খাদ্যে ভেজাল দিলে কি হবে, 2 নম্বরে কি করলে কি হবে, প্রতারণা করলে কি হবে, জানুন। এই যে আপনার জন্য প্রত্যেকটা ব্যবসায়ীকে এটা জানা ফরজ। আল্লাহ পাক যেন আমার ব্যবসায়ী ভাইদেরকে বুঝার তৌফিক দান করেন। আজকে যদি আমাদের ব্যবসায়ী ভাইরা সৎ হতেন, সবাই যদি ভালো হতেন, তাহলে এই যে বাজারের মধ্যে কৃত্রিম ক্রাইসিস তৈরি হয়, অনেক সময় লোকেরা খাবারকে গুদামজাত করে কৃত্রিম সংকট তৈরি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা কৃত্রিম ক্রাইসিস তৈরি করে পরকালে তো কঠিন শাস্তির সম্মুখীন তারা হবেন। এই পৃথিবীতে নগদ শাস্তি হচ্ছে এই ব্যক্তির দারিদ্রতা মৃত্যুর আগ পর্যন্ত দূর হবে। খবরদার কৃত্রিম ক্রাইসিস তৈরি করবেন না, মানুষের জন্য সহজ করে দেন। আল্লাহ পাক যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, সবার আগে আমাকে, এরপর আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন। একটু জোর আওয়াজ বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আমার ব্যবসায়ী ভাইদেরকে আল্লাহ তাআলা কবুল করেন এবং ইলমের আমানত রক্ষা করে আলেম ওলামাদের সাথে, হক্কানে আলেমদের সাথে আমাদেরকে সুসম্পর্ক বজায় রেখে চলার তৌফিক আল্লাহ পাক দান করেন। আমিন।